এভরিওয়ান আবার একটি আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে জানেন না মোবাইলে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাবেন এবং কোন অ্যাপ্লিকেশান থেকে বানাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট গাইড দেখিয়ে দেব আপনারা কিভাবে বানাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কি করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর ওখানে সার্চ করবেন ফিক্স ল্যাব। ওকে, তো সার্চ করার পর এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে। ওকে, আপনারা এটি ডাউনলোড করে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, এরপর ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার মোবাইলে এইভাবে আপনার একটা ইন্টারফেস আসবে। ওকে, আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আপনার ইউটিউব থাম্বনেলের একটি রেশিও হয়, তো সাইজটাকে সেট করে নিতে হবে। আপনাকে কি করতে হবে, প্রথমে দেখুন কোণের দিকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ সাইজ, তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন কাস্টমে ক্লিক করবেন। করার পর ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার রেশিও চলে আসবে 1280/720 রেশিও চলে আসবে, চলো HD9-এ। ওকে, তো এরপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এরপর আপনাকে কি দিতে হবে, তো কালার দিতে হবে। দেখুন কোণের দিকে 3 নম্বর লাইনে দেখুন এখানে যাবেন। ওকে, তো 1 2 3 4 নম্বরে, ঠিক আছে, এখানে যাবেন। যাওয়ার পর কি করবেন, কালার দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তো এখানে কি আছে দেখুন, কালারের 2টি ভাগ আছে। ওকে, 2টি ভাগ আছে, তো এমনি কালার আপনি দিতে পারবেন, যে কোনো এমনি কালার। ওকে, দেখুন যে কোনো কালার এমনি দিতে পারবেন। তো আরেকটা নিচে আছে গ্রেডিয়েন্ট, তো আপনি 2-3টে রকমের কালার এখানে একসাথে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে এই কালারটাও নিতে পারবেন আপনি। ওকে, তো আপনি হয়তো নিজে কালার তৈরি করবেন, তো এখানে প্লাস চিহ্ন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিজের মতো কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এই দেখুন কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর ওকে করে দেবেন। এই দেখুন কালার চলে আসবে। তো আবার স্ক্রলটি এখানে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন এখানটায় হালকা করে রাখবেন। ওকে, তো এখানটায় রাখতে চান, তো এরপর ওকে, এই দেখুন এইভাবে আপনার ইন্টারফেস আসবে। এরপর কি করবেন, ওকে করে দেবেন। আপনার যেমন ব্যাকগ্রাউন্ড আপনি রাখতে চান সেরকম করে আপনি ওকে করে দেবেন। এরপর ওকে করে দেবেন। তো এরপর আপনাকে কি দিতে হবে, তো এরপরে এই টেক্সটটা যে আছে, টেক্সটটাকে আপনি কি করবেন, এই কোণের দিকে দেখুন ডিলিট চিহ্ন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দেবেন, তো এটি সরে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, আপনার যে ব্যাকগ্রাউন্ডের পর ফটো, তো আপনাকে যে কোনো একটা তো ফটো দিতেই হবে। ওকে, তো এখানে কি করবেন, আপনি 3টে ডট যে আছে 3টে ডটে যাবেন। ওকে, এখানে দেখুন ইউজ ইমেজ ফর গ্যালারি। ওকে, তো এখানে ক্লিক করতে পারেন, বা আপনি আরেক কাজ করতে পারেন। দেখুন এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন ফ্রম গ্যালারি, তো আপনার গ্যালারি যে ফটোটি সেভ আছে তো ওটি ওপেন হয়ে যাবে। তো ওখানে ক্লিক করবেন, আপনার যে গ্যালারিতে ফটো আছে ওটি আপনি ওখানে দিতে পারবেন। ওকে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রেশিও একটা নিয়ে নিতে পারেন, তো আমার যেটা আছে ওটাই থাকবে। তো এরপর এইটা আপনি আপনার সাইজ মতো দিয়ে দিতে পারেন। ওকে, এই দেখুন আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিতে পারেন, এইভাবে দিয়ে দেবেন বা এইভাবে দিয়ে দেবেন। ওকে, এই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে 3 নম্বরে যে অপশানটি আছে ওখানে যাবেন, যে এখানে স্ট্রোক দিতে পারবেন, অনেকগুলি অপশান আছে, ঠিক আছে। আপনি এখানে ক্রপ করতে পারবেন, ঠিক আছে, রিসিলেক্ট করতে পারবেন, কপি করতে পারবেন, ফ্রন্ট টু ফ্রন্ট করতে পারবেন, ব্যাক করতে পারবেন, পজিশান করতে পারবেন। ওকে, কালার, এখানে কালার আপনার যে কালার ব্যাকগ্রাউন্ডে দিতে চাইলে এখানে দেওয়া যাবে। ওকে, তো এরপর আরেকটা মেন জিনিস হলো স্ট্রোক, এখানে স্ট্রোক করতে পারবেন। স্ট্রোক মতলব দেখুন অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার দেখুন হোয়াইট কালার স্ট্রোক দেওয়া আছে, ঠিক আছে, এটা উপর দিকে তুলবেন,
তো একটু বাড়িয়ে দেবেন, এই দেখুন স্ট্রোক একে বলে। ওকে, আপনি ব্ল্যাক নিতে পারেন। ওকে, তো ব্ল্যাক নিতে পারেন, আমি এখানে নেব না। এবার আপনারা নিতে চাইলে আপনারা নিতে পারেন স্ট্রোক। ওকে, তো ওকে করে দেবেন। এরপর ইরেজার আছে, এখানে আপনার ধরুন কিছুটা ব্যাকগ্রাউন্ড রয়ে গিয়েছে ওই ফটোর মধ্যে, তো আপনি এখানে ইরেজারের মাধ্যমে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড ইরেজার মানে মুছতে পারবেন। ওকে, তো এরপর 3D রোড আছে, 3D সেভ আছে। ওকে, শ্যাডো করতে পারবেন এখানে। তো এরপর কি করবেন, ফটো দেওয়া হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, টেক্সট দেবেন। তো আমি এটা কি ক্যাটাগরি ভিডিও করছি, আমি এটা থাম্বনেলের ওপর ভিডিওটি করছি। ওকে, তো আমি এখানে টেক্সট দেব, আবার ওপরে প্লাস চিহ্নই যাবেন, যাওয়ার পর টেক্সটে ক্লিক করবেন। তো টেক্সটে ক্লিক করার পর দেখুন এইভাবে আপনার ইন্টারফেস আসবে। তো আমি এখানে লিখব থাম্বনেল। ওকে, তো থাম্বনেল ঠিক আছে, থাম্বনেল আমি এখানে লিখে দিচ্ছি। হাউ টু ইউজ, এখানে আমি এটা লিখে দিচ্ছি, আপনারাও লিখে দিন। ওকে, এইভাবে ইন্টারফেস করে দেবেন, হাউ টু ইউজ ইউটিউব থাম্বনেল বা থাম্বনেল কি করে বানাবেন। ওকে, তো আমি এটা বাংলায় লিখে দিচ্ছি, কি করে থাম্বনেল বানাবেন ওকে, তো আমি এই লিখে দিলাম এইভাবে। তো এরপর কি করবেন আপনারা, ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে এক কাজ করতে পারবেন, তো এইভাবে আপনি টেক্সটটাকে করে নিতে পারবেন। ওকে, তো এরপর কি করবেন, একটু বড় করে নিতে পারবেন। তো এরপর আমি কি করব, এই দেখুন এ লেখা আছে, তো এ ক্লিক করবেন। ঠিক আছে, এ ক্লিক করার পর দেখুন স্টাইলস, তো ফার্স্টে লেখা আছে দেখুন স্টাইলসে ক্লিক করবেন। ওকে, তো ব্রাউজ, তো এখানে আপনি কতগুলো স্টাইল এখানে সেট করতে পারবেন। এই দেখুন, দেখেছেন, এইভাবে স্টাইল সেট করতে পারবেন। স্টাইল তো আরও আছে, আপনি যেরকম নেবেন, তো এই দেখুন আপনি যেরকম নেবেন সেরকম হবে। ওকে, তো আমি এটাই রাখতে চাই, তো এইভাবে নিতে পারবেন, এইটাও নিতে পারেন, অনেকগুলোই আছে। তো আপনারা যেটা ভালো লাগে সেটাই দিয়ে দেবেন। ওকে, তো আমি একটা দিয়ে দিচ্ছি এখানে, একটা দেখে দিয়ে দেবেন আপনারা। ওকে, তো আমি এটা দিয়ে দিলাম, কি করে থাম্বনেল বানাবেন। ওকে, এইচডি কোয়ালিটি। এরপর আরেকবার টেক্সট লিখব। ঠিক আছে, তো এইভাবে আবার টেক্সট চলে আসবে, এইচডি কোয়ালিটি। তো আমি এখানে এইচডি কোয়ালিটি। ওকে, তো এখানে আবার আমি ফন্টটাকে একটু বড় করে নিই, এইভাবে। ওকে, তো আরও চেঞ্জ করে নিতে পারেন, তো আমি আরেকটু চেঞ্জ করে নিচ্ছি, দেখে নিচ্ছি কোনটায় ভালো লাগছে। ওকে, তো আপনারাও দেখে নেবেন একটু। তো এরপর কি করবেন আপনারা, এখানে কি দিতে পারবেন দেখুন, এর সাইজ বড় ছোট করতে পারবেন। এই দেখুন, তো আপনার হিসেবে রেখে দেবেন। ওকে,
তো ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দেবেন। কালার দিতে পারবেন, এখানে দু রকম কালার আছে, গ্রেডিয়েন্ট আর এমনি কালার। তো এখানে গ্রেডিয়েন্টও দিতে পারবেন। ওকে, তো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন। তো এখানে আমি একটা দিয়ে দিলাম। তো এরপর ওকে করে দেবেন। ওকে করার পর এখানে বোল্ড করতে পারবেন, দেখুন বোল্ড করতে পারবেন। ওকে, তো এই ফটোটাকেও বোল্ড করতে পারবেন আপনারা, দেখুন আমি বোল্ড করে দিয়েছি। তো আপনারাও বোল্ড করে দেবেন। এরপর এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড বলতে কি, এখানে অন করবেন, এই দেখুন ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন, এই দেখুন। তো এখানে পুরো দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন আপনার যে কোনো কালার, আপনি হয়তো গ্রেডিয়েন্টও দিতে পারেন। ওকে, যেটা ভালো লাগে দেবেন আপনারা। তো আমি একটা দিয়ে দিচ্ছি এখানে সাপোজ। ওকে, আমি একটা দিয়ে দিলাম। তো আপনারাও এইভাবে দিয়ে দেবেন। তো এরপর আর কি আছে, এরপর আছে এলিজিন। এলিজিন মানে কি, আপনার মিডিল হয়ে যাবে এটা ক্লিক করলে। ওকে, তো স্পেসিং বলতে আপনার সরে যাবে। ওকে, আরেকটা এখানে কি আছে, স্ট্রোক, সেটা আমি বলেছিলাম আপনাদেরকে। তো এখানে স্ট্রোকটা হচ্ছে কালো অপশানটা। ওকে, তো এখানে কালোও দিতে পারেন, হোয়াইটও দিতে পারেন, হোয়াইটও দিতে পারেন। ওকে, তো এখানে কালোটা বেটার লাগবে। ওকে, তো এরপর ওকে করে দেবেন। তো এখানে শ্যাডো দিতে পারবেন। তো শ্যাডো এখানে আনেবেল আছে। ওকে, তো আমি শ্যাডো দেখুন কমিয়ে দিচ্ছি, এই দেখুন শ্যাডো আবার বাড়িয়ে দিলাম। ওকে করে দেবেন। তো 3D দিতে পারবেন, এখানে 3D আমি দেব না, তো আপনারা এখানে 3D দিতে পারবেন। তো 3D শ্যাডো দিতে পারবেন, রিফ্লেকশান, এই দেখুন রিফ্লেকশান, আমি তো রিফ্লেকশান দেব না, তো আপনারা দিতে চাইলে দিয়ে দেবেন। ওকে, তো 3D টেক্সট করতে পারবেন। তো এইভাবে আপনার চলে আসবে। এরপর আরেকটা কাজ কি, আপনার চ্যানেলের যে লোগোটা আছে আপনি এখানে দিতে পারবেন, দেখে নিন। তো আপনাকে কি করতে হবে, ফার্স্টে আপনাকে কি করতে হবে, আবার প্লাস চিহ্নই যাবেন, ফ্রম গ্যালারি। ওকে, তো গ্যালারিতে যাওয়ার পর আপনার যেখানে সেভ আছে তো আপনি সেখানে চলে যাবেন। ওকে, তো আমি চলে যাচ্ছি। এবার আমি আমার লোগোটা দিয়ে দেব। ওকে, আপনারাও দিয়ে দেবেন। তো আরেকটা আমি কথা বলছি, সেটা হলো আপনার ধরুন থাম্বনেল বানাতে আপনার হয়তো কোনো কাজ পিছিয়ে গিয়েছে, মানে ধরুন ভুল হয়ে গিয়েছে, আপনি এখানে এই যে ওপরের দিকে ব্যাক চিহ্ন আছে একদম এইটায় যেতে পারবেন। ওকে, এই দেখুন আপনি যেতে পারবেন এখানে। তো আমি এখানে আমার লোগোটা দিয়ে দিচ্ছি, আপনাদের যা লোগো আছে আপনারাও দিতে পারবেন এইভাবে। ওকে, তো আমি দিয়ে দিলাম আমার লোগো। তো এইভাবেই আপনাদের কমপ্লিট থাম্বনেল দেখুন পুরো এইচডি কোয়ালিটি তৈরি হয়ে যাবে। ওকে, তো চলুন এবার একে সেভ কী করে করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। এরপর কি করবেন, 3 ডটে যাবেন ওপরের দিকে কোণের দিকে, ঠিক আছে। এরপর দেখুন এক্সপোর্ট ইমেজ, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন এটি জেপিজিএ করা আছে, তো এখানে ক্লিক করবেন, পিএনজিতে করে নেবেন। ওকে, হাই কোয়ালিটি হবে, পিএনজিতে করে নেবেন। পিএনজিতে করার পর এই দেখুন কাস্টম, তো কাস্টমটাকে আল্ট্রা করে নেবেন। ওকে, তো একদম আল্ট্রা করে নেবেন। আল্ট্রা করার পর এখানে সেভ টু গ্যালারি ক্লিক করে দেবেন। তো এখানে আপনার ইমেজ সেভ হয়ে যাবে। ওকে, এখানে অ্যাড দেবে, যেহেতু এটা ফ্রি অ্যাপ তাই এখানে অ্যাড দেবে, তো অসুবিধা নেই আপনাদের কোনো, তো এখানে অ্যাড দিতে পারে। ওকে, তো কিছুক্ষণ পর এখানে ক্যান্সেল করে দেবেন অ্যাডটাকে। ওকে, তো
এখানে ক্যান্সেল করে দেবেন, আপনার থাম্বনেল রেডি হয়ে যাবে। ওকে, এইভাবে আপনার থাম্বনেল রেডি হয়ে যাবে। তো আশা করছি আপনাদেরকে আমি সম্পূর্ণ গাইড দেখিয়ে দিতে পেরেছি। তো আপনারা এইভাবেই থাম্বনেলগুলো বানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, আজকের মতোই এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।